ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো প্রতিনিয়ত আমি তোমাদের সামনে বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে আসি বিভিন্ন টপিকের ওপর। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কলকাতা পুলিশ এক্সাম হয়েছিল রিসেন্ট। তো সেই মেন এক্সামের ম্যাথমেটিক্সের যে পোর্শন সেই নিয়ে আলোচনা। তো আজকের আলোচ্য বিষয় ম্যাথমেটিক্স। ওকে, কলকাতা পুলিশ মেন এক্সাম ম্যাথমেটিক্স ডিটেলসে আলোচনা। তো চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন। দেখো 3 নাম্বার প্রশ্ন কি বলছে। আচ্ছা, আর একটা বিষয়, তো আলোচনার আগে পুনরায় আবার একই বিষয় বলবো যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, তো এই পবিত্র স্কুল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পেতে এবং বিভিন্ন রকম ইনফরমেশন পেতে। ওকে, আর সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো 3 নম্বর প্রশ্ন আলোচনা করি। দেখো বলছে কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয় এবং লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? দেখো এই ধরনের প্রশ্ন যখনই বলবে একদম সিম্পল ভাষায় তোমরা কি করবে, এক্স ওয়াই ধরে নেবে, এক্স এবং ওয়াই। ওকে, ধরে নিলাম। তাহলে বলছে কি হরের সাথে 3 যোগ করো। হর কোনটা? ওপরেরটা লব, নিচেরটা হর, মনে রেখো। ঠিক আছে, ওপরেরটা লব, নিচেরটা হর হয়। তাহলে হরের সাথে কি বলেছে? 3 যোগ বলেছে। ওকে, 3 যোগ করলে কি হয়? ভগ্নাংশটির মান হয় 1/2। ওকে, এইবার করি। দেখো এইবার কি হবে, এইবার করব আমরা। দেখো তাহলে ওপরে এক্স, নিচে ওয়াই প্লাস 3। তো করো, y+3 যেমন আছে গুণ করে দাও কোনাকুনি, মানে এই কোনাকুনি আর এই কোনাকুনি আমরা গুণ করব এক্স ওয়াইয়ের মান বের করার জন্য। দেখো y+3 ইকুয়াল টু 2x, এই কোনাকুনি গুণ করলে 2-এর সাথে, এই 2-এর সাথে x গুণ করলে 2x। ঠিক আছে, দেখো y+3 ইকুয়াল টু 2x, এই হলো। তো দেখো এইটাকে আমরা যদি এইভাবে সাজাই, এক্স এবং ওয়াই একদিকে নিয়ে আসবো আর 3 যেমন আছে তেমন পড়ে থাকবে। চলো দেখি, 2x যেমন আছে লিখলাম, এই যে 2x। আচ্ছা, ওয়াইকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে অবশ্যই মাইনাস হবে। ওকে, আর 3 যেমন আছে তেমনই লিখে দিলাম। ওকে, এটা 1 নম্বর। ওকে, আচ্ছা নেক্সট বলেছে লবের সাথে 2 যোগ করতে হবে। তাহলে লবের সাথে 2 যোগ করব, এক্স বাই ওয়াই। লব কোনটা? এক্স, অবশ্যই লবের সাথে 2 যোগ করব, ইকুয়াল টু কত হবে? 1 হবে এর মান। তাহলে একই রকমভাবে কোনাকুনি গুণ করে দাও যেমনভাবে বলছিলাম। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে? x+2 ইকুয়াল টু ওয়াই, আর 1 গুণ করলে কী হবে? ওয়াই হবে। তাহলে এবার এক্স ওয়াইগুলো একদিকে নিয়ে আসো, এক্স মাইনাস ওয়াই। কেন মাইনাস হলো? এই যে ওয়াই সমান সমানের পর ওয়াই আছে, এই ওয়াইকে সমান সমানের এদিকে আনলে মাইনাস হয়। ওকে, যেহেতু প্লাস আছে সেই হিসাবে মাইনাস হলো, যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হতো, এখানে প্লাস আছে তাই মাইনাস হলো। ইকুয়াল টু এই দেখো +2 সমান সমানের পরে নিয়ে গেলে -2 হয়, মনে রেখো। এটা 2 নাম্বার। ওকে, এটা 2 নাম্বার, মনে রেখো। তাহলে 1 নাম্বার হলো এইটা, 1 নাম্বার, আর 2 নাম্বার এইটা। ওকে, আচ্ছা এইবার যেটা করব সেটা হলো এই 1 নাম্বার এবং 2 নাম্বারকে পাশাপাশি নিচে নিচে বসাবো, দিয়ে এক্সের মান বের করো, এক্স বা ওয়াইয়ের মান বের করো। চলো দেখি, প্রথমে আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, পরে আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু -2y। আচ্ছা চলো দেখি, এইদিকে প্লাস চিহ্ন আছে আমি মাইনাস বসালাম, এখানে মাইনাস চিহ্ন আছে প্লাস বসালাম, এখানে মাইনাস চিহ্ন আছে প্লাস বসালাম। ওকে, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসাবে। ওকে, চলো দেখি, এখানে ওয়াই কেটে গেল, তাহলে 2x আর x যদি মাইনাস করি তাহলে একটা x পড়ে থাকলো, ইকুয়াল টু দেখো ওপরে 3 আছে নিচে 2 আছে, 3 আর নিচে 2, প্লাস আছে +2, অর্থাৎ 3 আর 2 5। ওকে, আচ্ছা এখানে y লিখে ফেলেছি, এই ওয়াইটা হবে না। তাহলে দেখো অঙ্কটা এখানেই হয়ে গেছে, তো আর করার দরকারই নেই। তার কারণ হলো এই যে এক্সের মান কত বেরোলো, ওয়েট, এক্সের মান কত বেরোলো? এক্সের মান 5 বেরোলো। দেখো এক্সের মান 5 বেরোলো, তাহলে এক্সটা কি লব, তাই তো, আর ওয়াইটা হর ধরেছিলাম, এক্সকে লব ধরেছিলাম, ওয়াইকে হর ধরেছিলাম। দেখো প্রশ্নে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে 5 কিন্তু একটারও নেই, মানে লব কিন্তু 5 একটারও নেই, একমাত্র এটারই আছে,
তো সেই হিসাবে অ্যান্সার কিন্তু এখানেই করে দেওয়া যায়, অর্থাৎ অপশন সি অ্যান্সার। ওকে, 3-এর অপশন সি অ্যান্সার। তো আমরা পুরো অঙ্কটা করব, করে দেখব যে বাকিটা কি আছে, 7 কীভাবে হলো। তো চলো একটু দেখে নিই। ওয়েট, তাহলে এখানে আমরা এই এক্সের মান বসাবো। কিভাবে বসাবো চলো দেখি। দেখো আমি কি ধরেছিলাম, এক্স বাই ওয়াই, তাই তো? আচ্ছা, হরের সাথে 3 যোগ ছিল এবং 1-2 ছিল এর মান। আচ্ছা চলো এক্সের মান বসিয়ে নিই। দেখো এক্সের মান কত বেরিয়েছে, 5 বেরিয়েছে। 5 নিচে কত, ওয়াই প্লাস 3 যেমন আছে বসিয়ে দাও। এইবার কোণাকুনি গুণ করো, এই যে কোণাকুনি, এই কোণাকুনি গুণ করো, তাহলে ওয়াই প্লাস 3 যেমন আছে তেমনই লেখা যায়। আচ্ছা ওয়েট, তাহলে ওয়াই প্লাস 3 যেমন আছে লিখে দাও, ওয়াই প্লাস 3। আচ্ছা কেন লিখলাম, ওয়াই প্লাস 3 আর 1 গুণ করলে ওয়াই প্লাস 3 হয়। আচ্ছা 5 গুণ 2, এই কোণাকুনি গুণ করছি, 5 গুণ 2 গুণ করলে কত হয়, 10। ওকে, তাহলে ওয়াই যেমন আছে লিখে দাও। আচ্ছা 10 আর এই 3 মাইনাস করলে কত হবে, 10 মাইনাস 3। কেন হলো -3? কারণ সমান সমানের আগে 3 আছে এবং 3-এর আগে প্লাস আছে। ওকে, তাই সমান সমানের পরে যদি আমরা 3কে নিয়ে আসি অবশ্যই মাইনাস হবে। ওকে, যেহেতু প্লাস আছে, প্লাস সাইন আছে, তাই মাইনাস সাইন হলো। আচ্ছা 10 থেকে 3 বাদ দিলে কত হয়, 7। তাহলে ওয়াইয়ের মান কত হলো, 7। আর এক্সের মান কত ছিল, 5। তাহলে এক্সের মান যদি 5 হয়, এক্সের মান যদি 5 হয়, ওয়াইয়ের মান কত, 7। তো 5-এর 7 অ্যান্সার বেরোলো। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা একদম ইজি। তো এটা শর্টকাটও মেথড আছে, বাট আমি বোঝানোর জন্য তোমাদেরকে ডেসক্রিপটিভভাবে আলোচনা করলাম। ওকে, তো নেক্সট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেখি কি বলছে। দেখো বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করলো। যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে কী করতে হবে, দেখো ধার্য মূল্য মানে দেখবে কোনো জিনিসের গায়ে লেখা থাকে যে এত টাকা দাম এবং তার থেকে 10% বা 15% বা 20% ছাড় দেওয়া হয়। ওকে, তার উপর কিন্তু দোকানদার মালটা বিক্রি করে। ওকে, সেই জিনিসটা বিক্রি করে। ওকে, তো এটা এখানে সেরকমই বলেছে যে ধার্য মূল্য, আমি ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস ধরে নিলাম এমপি। ঠিক আছে, মার্ক প্রাইস বা ধার্য মূল্য এমপি ধরে নিলাম 100 টাকা। ওকে, 100 টাকা। আচ্ছা বলছে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিল, দিয়ে বিক্রি করলো, তাহলে সেলিং প্রাইস কত, মানে বিক্রি করলো কত টাকায়? যদি 100 টাকা মার্ক প্রাইস হয় কোনো একটা জিনিস, তার গায়ে জিনিসটার গায়ে লেখা আছে যে 100 টাকা এবং সেখানে দোকানদার বলছে 15% ছাড় দিলাম, 15 টাকা ছাড় দিলাম 100 টাকায়, তাহলে কত সেলিং প্রাইস হলো, 85 টাকা। অবশ্যই 85 টাকা, 100 মাইনাস 15 যদি করি তাহলে 85 টাকাই হয়, তাই তো? হ্যাঁ 85 টাকাই হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা নেক্সট বলছে তাতে তিনি 19% লাভ করলেন, তাহলে কস্ট প্রাইস এখান থেকে কিন্তু বের করাই যায়। চলো কস্ট প্রাইস কী আছে বের করি। দেখো সেলিং প্রাইস যদি 85 টাকা হয়, মার্ক প্রাইস যদি 100 টাকা হয় এবং বলছে 19% লাভ করেছে, এই যে 85 টাকা বিক্রি করেছে তাতেও 19% লাভ করেছে। তো চলো তাহলে কি করব, এখান থেকে কস্ট প্রাইসটা বের করে নিই। কীভাবে বের করব, দেখো এই যে 19% মানে কত, 100 টাকায় 19 টাকা, মানে টোটাল 119 টাকা, তাই তো? তো এই অঙ্ক কস্ট প্রাইস বের করার ক্ষেত্রে আমরা ওপরে 100 করব এবং নিচে 119 করব। কেন নিচে 119 করলাম, তার কারণ হলো এখানে কস্ট প্রাইস বের করছি। তো কস্ট প্রাইস বের করার ক্ষেত্রে সর্বদা নিচে রাখবে টোটাল প্রফিটটা এবং ওপরে রাখবে কস্ট প্রাইসটা। ওকে, মনে যেন থাকে। আচ্ছা নেক্সট আমরা কি করব, এই যে 85, এই 85কে গুণ করে দেবো। ওকে, পাশে 85কে গুণ করে দেবো, দিয়ে কাটাকুটি করব। চলো দেখি কি কাটাকুটি হয়। আচ্ছা 5 17 85, আর এখানে 17 দিয়ে আমরা যদি কাটি তাহলে 7 হবে, তাহলে কি বেরোলো, 500 ওপরে 100 গুণ 5, 500/7। ওকে, 500/7 এটা হলো কস্ট প্রাইস। এখানে এইটা আর ভাঙছি না, এরকমই থাক। নেক্সট কি বলছে একটু দেখে নিই। তাহলে দেখো বলছে বিক্রি করেছি এইটাই আর কিনেছি এইটাই, তাহলে লাভ কত,
অবশ্যই মাইনাস করলে লাভ বেরিয়ে যাবে। চলো দেখি। দেখো এই যে 500/7, 500/7 টাকায় কিনেছি, কিন্তু বিক্রি কত করেছি? 85 টাকায়। মাইনাস করে দাও, তাহলে কি বেরোবে দেখি। 7 নিচে লসাগু যদি করি 7ই হয়, এটা 5 7 35, 7 8 56, আর 3 59, মাইনাস 500। ওকে, তাহলে এটা যদি মাইনাস করি তাহলে কি হবে? 95, ওপরে নিচে 7। ওকে, এই টাকাটা কি হলো? এই টাকাটা লাভ হলো। কিসের ওপর? কেনা দামের ওপর। তাহলে কেনা দাম কত? কেনা দাম 500/7 করে দাও নিচে, 500/7। আচ্ছা, বলেছে এখানে শতাংশতে কত হবে, মানে 100তে কত হবে, গুণ 100 করে দাও। এইবার ক্যালকুলেশন করো। চলো ক্যালকুলেশন করি আমরা। দেখো 95/7 ইন্টু নিচে 500/7 আছে, উল্টে যাবে, ইন্টু করলে উল্টে যায়, ইন্টু 100 যেমন আছে তেমন লিখে দাও। আচ্ছা, 0 0 কেটে দাও, 7 7 কেটে দাও, এই 5কে 95 কাটো, 95কে 5 দ্বারা কাটো, তাতে 5 19 95 হচ্ছে। ওকে, তো তাহলে কত হলো? 19%, তাই তো? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার করার ক্ষেত্রে, তো প্রশ্নটা বোঝার ক্ষেত্রে একটু ভুল হয়েছে। দেখো এখানে বলেছিল যদি কোনো ছাড় না দিত, এই কথাটা বলে দিয়েছে, তাহলে অঙ্কটা এই যে 19% বেরোলো, এটা তো 19% বলেই দিয়েছিল লাভ, তো এটা পুনরায় বের করার দরকার নেই। ঠিক আছে, চলো কীভাবে করবো একটু দেখে নিই। এক্ষেত্রে আমাদের কেনা দাম বেরিয়েছিল, আমরা দেখলাম 500/7। ওকে, আচ্ছা, বলছে যদি কোনো ছাড় না দিত, তাহলে আমরা ধরেছিলাম কি মার্ক প্রাইস 100 টাকা, তাই তো? তাহলে 100 মাইনাস 500/7, মার্ক প্রাইস এই যে 100 টাকা মার্ক প্রাইস, তো কেনা দাম হলো 500/7, তো এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হবে? 700 মাইনাস 500, আচ্ছা এটা 200 বেরোলো। ওকে, 200/7। ওকে, এটা কি বেরোলো? এটা লাভ বেরোলো। আচ্ছা, লাভ কতর ওপর? অবশ্যই কেনা দামের ওপর, 500/7 ওপর। 500/7 কী ছিল? কেনা দাম ছিল। আচ্ছা, এইবার বলছে শতাংশ, ইন্টু 100 করে দাও, ইন্টু 100 করে দাও, দেখো কত বেরোচ্ছে, দেখি কত বেরোচ্ছে। চলো তাহলে 200/7 ইন্টু 7/500 ইন্টু 100। ওকে, কাটাকুটি করো, 2 0 2 0 কেটে দিলাম, 7 7 কেটে দিলাম, এই 5 দিয়ে 100-এ কাটলাম, 5 20 100, তাহলে কত হলো? 2 আর 20, 20 দুগুণে 40, 40%, এটাই অ্যান্সার। ওকে, তো পূর্বে এই যদি ছাড় না দিত কথাটা খেয়াল করিনি, যার জন্য অ্যান্সারটা পুনরায় 19% বেরিয়ে গেছে। তো যাই হোক, তোমরা ঠিক এইভাবে করবে অঙ্কটা। ওকে, তো তাতে 40% অ্যান্সার আসবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন বলছে, 7 নম্বর প্রশ্ন বলছে 8 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি কত? দেখো 8 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি, এই ধরনের প্রশ্ন বললে কী করতে হবে? অবশ্যই একটা এক্স ধরে নিতে হবে, ছোট্ট করে এক্স। 8 16 24 এক্স, ঠিক আছে? তাহলে কি করবো আমরা? চতুর্থ সমানুপাতি বের করার ক্ষেত্রে 8/16 24/x। দেখো 8x যেমন আছে লিখে দিলাম, 24 আর 16 গুণ করলে কত হবে? 16 4 16 64, 4 16 দুগুণে 32 আর 6 38। ওকে, 8 দিয়ে আর এই 384 কেটে দাও, কী হবে? 4 8 32, 6 64, 8 8 64, এক্সের মান কত? 48, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন 14 নম্বর কী বলছে? দেখো 28 1 5 3 6 3 6 এর বর্গমূল নির্ণয় করো। এক্ষেত্রে আমরা যেটা করব, 28 1 5 3 6 3 6, দেখো দুটো দুটো সংখ্যা ওপরে দাগ টেনে নাও, তারপর কি করব? ধরো 28 5 5 25, এই যে 28, এই বাদিক থেকে একদম বাদিক থেকে শুরু করব। তো 28 5 দিয়ে যদি বর্গমূল করি 5 5 25, আচ্ছা 6 দিয়ে যদি করি 6 36, মানে 28-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তো 5 দিয়েই করি 5 5 25। ওকে চলো 3। ওকে, আচ্ছা 5-এর ডবল কত?
10 ডবল করে নেবে। আচ্ছা তারপরে এই সংখ্যাটা নামাবে, এতে কত আছে 15 আছে, চলো নামিয়ে দাও 315। তাহলে এটাকে এমন সংখ্যা দিয়ে করতে হবে, এখানে এমন সংখ্যা লিখতে হবে যাতে এই 315কে ভাগ যায়। চলো 3 লিখলাম, এখানেও 3 লিখলাম, তাহলে কত হলো এই 3 দিয়ে 103কে গুণ করলে কত হয় 3 3 9 3 0 0 3 1 3 309। আচ্ছা 9 6 15। আচ্ছা নেক্সট এদিকে আর হয় না, 1 1 মিলে গেলে 0, 3 3 মিলে গেলে 0। আচ্ছা নেক্সট নামালাম 36। আচ্ছা এইবার আমরা যদি অপশনের দিকে তাকাই তাহলে দেখো এই যে 53 বেরিয়েছে। এই 53টা অপশনে কোনটা আছে, অপশন সি। আর ম্যাথ করার দরকারই নেই, ওকে, আর করার দরকারই নেই। 636 আবার একই রকমভাবে করতে হবে, ওকে। 636 103 দিয়ে যায়, মানে 636কে যদি 103 দিয়ে ধরি তাহলে যাবে না, কারণ এটা ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, আরও এইখানটায় সংখ্যা নামাতে হবে, এই যে 36 এটাকেও নামাতে হবে, এবং দুটো সংখ্যা একবারে নামানোর জন্য এখানটা একটা শূন্য দিতে হবে, ওকে। তারপরে আবার কাজ করতে হবে, ওকে। তো চলো আর করছি না, যেহেতু অঙ্কের যে উত্তরটা আমরা অপশনে পেয়ে গেলাম, তো সেটাই অ্যান্সার হিসাবে আমরা লিখে দিলাম, ওকে। তো এইভাবেই তোমরা কন্টিনিউ অঙ্কটা করবে, তাহলেই মিলে যাবে, ওকে। এটা হলো অ্যান্সার, অপশন সি। আচ্ছা নেক্সট 15 নম্বর অঙ্কটা বলছে এত এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। চলো একটু করে নিই। 2359। আগের অঙ্কটার মতোই সেম প্রসেসে করবে, দুটো সংখ্যায় দাগ দেবে এবং ক্যালকুলেশন করবে। তাহলে এটাকে আমরা 5 5 25, 25 23-এর থেকে বড় হয়ে যাচ্ছে, হবে না, 4 দিয়েই করবো, 4 4 16, ওকে। 6 7 13, 1 2 মিলে গেলে 0। আচ্ছা 4 4 8, 8 কীভাবে হলো, এই যে 4, এই 4-এর ডবল করলাম 8। আচ্ছা তারপর 5 9 নামালাম, ওকে। তারপর 5 9 নামালাম। এইবার এটাকে 8 দিয়ে যদি করি, মানে এখানে যা লিখবে এখানেও তাই লিখবে, ওকে। তারপর দুটোকে এই সংখ্যা দিয়ে গুণ করে দেবে। 8 8 8 64, 4 8 8 64, আর 6 70, ওকে। কত বিয়োগ করলে কত হবে, 4 5 9, 5 যেমন আছে, তাহলে 55, ওকে। 55 হলো, অবশিষ্ট থাকলো। আর এইখানে ছিল কত 2359, এই 2359-এর সাথে 55 মাইনাস করে দাও, তাতে কত হবে 5 0 3 2, 2304। এই যে 2304, এই 2304ই হবে পূর্ণবর্গ সংখ্যা, একদম নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। কেন মাইনাস করলাম, কারণ মাইনাস যদি না করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। দেখো এই যে 55, এই 55টা কিন্তু অবশিষ্ট থাকলো, এই অবশিষ্ট থাকার দরুন এটা কিন্তু পূর্ণবর্গ ছিল না। এই 55 কী ছিল, বেশি ছিল, তাই তো। তার মানে 55 যদি আমি কমিয়ে দিই তাহলেই পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা চলো, আশা করি বুঝতে পারছো বা বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, চলো কী আছে একটু দেখে নিই। বলছে কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সে একজন সদস্য চলে গেছে, তার পরিবর্তে অপর এক সদস্য এসছে, তাতে তাদের গড় বয়স হয়েছে 15.5 বছর। নতুন সদস্যের বয়স কত। চলো কীভাবে করব, তাহলে 35 জন সদস্য আছে, তাদের গড় বয়স কত 15.2। চলো 15.2 গড় বয়স 35 জন সদস্যের, তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে টোটাল বয়স বেরিয়ে যাবে এই 35 জন সদস্যের। চলো গুণ করি দেখি। দেখো 10 কেন হলো, এই পয়েন্ট তুলে দিলাম তার জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা আছে তাই 0, ওকে। তো চলো এবার কাটাকুটি করি। 5 দুগুণে 10, 5 7 35, 2 দিয়ে এটাকে কাটলে 7 দুগুণে 14, 6 দুগুণে 12, ওকে। তো চলো কী হবে, 6 7 42-এর 2, মানে 7 দিয়ে এই 76কে গুণ করলে কত হবে, 6 7 42-এর 2, 7 7 49, 49 আর 4 53, ওকে। 532 হলো, এটা হলো টোটাল বয়স। বলছে এখান থেকে যে এই 14 বছরের একজন চলে গেছে, 14 বছরের একজন চলে গেছে, মাইনাস করে দাও। 4 8 12, 1 5 518, তাহলে এখন কিন্তু 34 জন সদস্য আছে, ওকে। অর্থাৎ 34 জন সদস্যের গড় বয়স, মানে টোটাল বয়স, গড় নয়, টোটাল বয়স 518 বছর, ওকে। এবার দেখো কি বলছে, দেখো 14 বছর বয়সে একজন সদস্য চলে গেছিলো, কিন্তু তার পরিবর্তে আর একজন সদস্য এসছিল, তাহলে টোটাল 35 জন সদস্যই থাকলো।
একজন গেল একজন আসলো, 35 জন সদস্যই থাকলো এবং তাতে তাদের গড় বয়স ছিল 15.5। দেখি এখানে মোট বয়সটা একটু বের করি, 35 ইন্টু 15.5 বাই 10। কেন 10 করলাম? এই যে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য। ওকে, এবার কাটাকুটি করি, 5 দুগুণে 10, 5 7 35। ওকে, তো দেখি কি হয়। দেখো 7 যদি গুণ করি আমরা, 5 7 35-এর 5, এই 7 দিয়ে 155কে গুণ করছি আর কি। 5 7 35-এর 5, 5 7 35, আর 3 38, 7 1 7, আর 3 10। ওকে, বাই 2। এবার যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। ওকে, এইটা বেরোলো, এইটা বেরোলো টোটাল বয়স। তাহলে আগে বেরিয়েছিল 34 জনার কত গড় বয়স? 518। আর এখন 35 জনার, এটা কিন্তু 35 জন সদস্যের মোট বয়স বেরোলো 542.5 বছর। আর আগে 34 জনের গড় বয়স ছিল 518 বছর। তাহলে এই দুটোকে মাইনাস করলেই একজনের বয়স বেরিয়ে যাবে। মাইনাস করলে কত হবে? 24.5। মাইনাস করো, দেখো 24.5ই বেরোবে, এটাই অ্যান্সার। ওকে, এখানে অ্যান্সার কোথায় আছে? এই যে ডি, অপশন ডি, এটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন। 21 নম্বর কি বলছে? 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে? দেখো 48 লিটার মিশ্রণটা 48 লিটার। আচ্ছা, অ্যাসিড আছে 7 আর জল আছে 5, 7:5 অর্থাৎ 7x আর 5x। তো আমরা যদি এটাকে ধরি 7 আর 5-এ 12 ধরতে পারি, মানে এইরকম ধরবো। ধরো অ্যাসিড রয়েছে 7/12 ইন্টু 48। কেন হলো? এই 7 5-এ 12 যোগ করলাম, 7 + 5 12, আর অ্যাসিড যেহেতু বের করছি তারপরে 7 হলো, ইন্টু টোটাল ছিল কত? 48। এবার কাটাকুটি করব, 4 × 48 অর্থাৎ 4 7 28। এই 28 লিটার বেরোলো, 28 লিটার কি অ্যাসিড বেরোলো। আচ্ছা, বাকিটা রইলো কি? বাকিটা রইলো ওয়াটার যদি করি তাহলে বাকিটা রইলো জল, অর্থাৎ 20 লিটার জল। ওকে, আচ্ছা এইবার কি বলছে? বলছে ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে অ্যাসিড আর জলের অনুপাত 3:2 হবে? আচ্ছা, অ্যাসিড মিশ্রণের কথা বলছে। আমি অ্যাসিড মিশ্রণ ধরে নিলাম এক্স। ওকে, আগে ছিল 28 প্লাস এক্স বাই ওয়াটার 20, তাতে নতুন অনুপাত হবে অ্যাসিড আর জলের, নতুন যে অনুপাত হবে সেটা হলো 3/2। ওকে, এইবার কাটাকুটি করো, কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলাম 2 দিয়ে, এই 28 প্লাস এক্সকে গুণ করলাম 28 দুগুণে 56 প্লাস 2x ইকুয়াল টু 3 × 60। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে 2x যেমন আছে তেমন লিখলাম, ইকুয়াল টু 60 আর 56 মাইনাস করলে 4 হবে। এই 2 দিয়েই 4কে কেটে দাও, 2 দুগুণে 4। এক্সের মান কত বেরোলো? 2। এটাই অ্যান্সার। 2 আছে? হ্যাঁ আছে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। 26 নম্বর অঙ্ক কি বলছে দেখি। বলছে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ। 3টি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত? গড় দিয়ে দিয়েছে এবং 3টি সংখ্যা একটা ধরে নিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি অঙ্কটা করার ক্ষেত্রে কী করতে হবে। দেখো বলছে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝতে হবে যে কে কার দ্বিগুণ, কে কার 3 গুণ, এগুলো বুঝতে হবে। ওকে, তো দেখো প্রথমটার দ্বিগুণ বলেছে দ্বিতীয়টি, তাহলে প্রথমটা আমরা ধরে নিলাম প্রথমটা x। আচ্ছা, দ্বিতীয়টা তাহলে কি হবে? অবশ্যই দ্বিগুণ বলেছে 2x হবে। তাহলে থার্ড কি হবে? থার্ড অবশ্যই বলেছে, দেখো তৃতীয়টির 3 গুণ। কে তৃতীয়টির 3 গুণ? দ্বিতীয়টি কিন্তু তৃতীয়টির 3 গুণ। তার মানে এই যে 2x, এই 2x কিন্তু তৃতীয়টার 3 গুণ। তার মানে তৃতীয়টা কি হবে? এই 2x-এর 2x/3, মানে 3 গুণ কম হবে। অবশ্যই 3 গুণ কম হবে 2x/3, তাই তো? যেহেতু বলে দিয়েছে যে তৃতীয়টার 3 গুণ, এই যে তৃতীয়টার 3 গুণ, তাহলে দ্বিতীয়টা বলেই দিয়েছে 2x, আমরা জানলাম। তো তাহলে দ্বিতীয়টা যদি
তৃতীয়টা 3 গুণ হয় তাহলে তৃতীয়টা অবশ্যই 3 গুণ কম হবে, সেই হিসাবে বাই দিয়েছি, বাই 3 করেছি। এইবার ক্যালকুলেশন করো, দেখো কি বলছে। তাহলে প্রথমটা ছিল এক্স, দ্বিতীয়টা রইল 2x প্লাস তৃতীয়টা রইল 2x/3 সমান সমান, দেখো কি বলেছে, বলছে তিনটি সংখ্যার গড় 44, তাহলে 44 গড় 44 ইন্টু 3 করে দাও। ওকে, আচ্ছা এইখানে আমরা যদি লসাগু করে দিই তাহলে কি হবে দেখি। 3x যেমন আছে, 3 দুগুণে 6x প্লাস 3 দুগুণে 6x ইকুয়াল টু, এটা গুণ করে দিই, 3 4 12, 3 4 12 আর একে 13। ওকে, আচ্ছা এইবার যোগ করি দেখি কত হয়। 6 6 12 আর 3 15, 15x নিচে 3 আর এখানে আছে 132, তাই তো। এবার কোনাকুনি গুণ করে দাও, কী হবে। আচ্ছা এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 3 5 15, এটা কাটলে 3 4 12, 3 4 12। ওকে, আচ্ছা তাহলে ওপরে রইল 5x, কোনাকুনি গুণ করলে 5xই হবে, আর এইদিকে 3 আর 44 গুণ করলে 3 4 12, 3 4 12 আর 13। ওকে, আচ্ছা মনে হচ্ছে কোথাও প্লাস মাইনাসে কিছু একটা ভুল করে ফেলেছি। 3x 3 দুগুণে 6x 3, আচ্ছা এইখানটা একটু ভুল হয়ে গেছে, এইখানটা একটু ভুল হয়ে গেছে, এইখানটায়। ওকে, এইখানটায় কী হবে, এইখানটা অবশ্যই এখানটায় 2xই হবে, কারণ নিচে তো 3 আছে, 3 একে 3, তো 2 একে 2 অর্থাৎ 2x। তার মানে এটা যোগ করলে হবে 3 6 9 আর 2 11, এটা যোগ করলে 11 হবে। এখানটা একটু মুছে দিই, দিয়ে কাজ করি। আচ্ছা তার মানে 3 6 9 আর 2 11, 11x, চলো 11x বাই 3 সমান সমান 132। এবার কাটাকুটি করো, 11 11, 11 দুগুণে 22, এক্সের মান হবে 3 বারং 36। ওকে, এই যে 36 বেরোলো, এটাই কিন্তু অ্যান্সার। তো আচ্ছা এখানে আবার বলেছে বড় সংখ্যাটি কত, এটাই অ্যান্সার আগেই ভাবতে পারি না আমরা, এখানে বড় সংখ্যাটি বলেছে। আচ্ছা চলো দেখি এবার বড় সংখ্যাটা। এক্স তো 36 বেরোলো। আচ্ছা সেকেন্ড 2x, আচ্ছা যদি আমরা সেকেন্ডে এক্সের সাথে 36 গুণ করি তাহলে কত হবে, 36 দুগুণে 72, 72 হচ্ছে কিন্তু সেকেন্ডটা। আচ্ছা থার্ড যদি আমরা 36 গুণ করি তাহলে কত হবে, 3 বারং 36, আচ্ছা থার্ড 24 হচ্ছে। আচ্ছা সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু 72 হবে, অপশন ডি। কীভাবে হলো দেখো, এই যে 36 বেরোলো এক্সের মান, আমরা জানি সেকেন্ডটা কত 2x, তাহলে 2x। আচ্ছা এটা একটু মুছে দিই তারপর কাজ করি, তাহলে সুবিধা হবে। দেখো এই যে 2x, সেকেন্ড হলো 2x, 2x, তাহলে এই এক্সের মান যদি আমরা 36 লিখে দিই তাহলে কত হবে, 36 দুগুণে 72, 72, তাহলে এই 72ই হলো অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 28 নাম্বার, দেখো কি বলছে। বলছে 8 জন পুরুষ 12 জন বা 12 জন মহিলা 30 দিনে 12,000 টাকা উপার্জন করছে, 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে। দেখো এই যে প্রশ্নগুলো করার ক্ষেত্রে কি করতে হবে, দেখো এই যে এই ধরনের কিছু থাকলে আমরা একে ট্রান্সফার করে নেব যে কোনো একদিকে, হয় মহিলা নয় পুরুষ। তো আমি একজন পুরুষে মহিলা করে নিচ্ছি, চলো দেখি কি হয়। দেখো বলছে 8 জন পুরুষে 12 জন মহিলা, তাহলে একজন পুরুষে কতজন মহিলা হতে পারে, 12/8, তাহলে কাটাকুটি করলে কী হবে, 4 2 3 4 12, 3/2, 3/2, এটা কি 3/2, অবশ্যই মহিলা কিন্তু ফিমেল। ওকে, ফিমেল, একজন মেলে, মনে রেখো একজন মেলে, 3/2 জন ফিমেল। এবার কি করব, এইবার যেটা করব সেটা হলো 3/2 জন মহিলা একজন পুরুষ। দেখো 3/2 জন মহিলা যদি একজন পুরুষ হয়, তাহলে যেহেতু আমরা পুরুষ বের করছি সেহেতু দেখো এই যে 24 জন মহিলা, 24 জন মহিলাকে আমরা বের করবো। দেখো 3/2 জন মহিলা যদি একজন পুরুষ হয়, একজন মহিলা হিসাবে কি হবে, অবশ্যই 2/3 জন পুরুষ। আচ্ছা এইবার যদি আমরা ধরি 24 জন মহিলা সমান কি হবে, গুণ করে দাও 24, দেখো কাটাকুটি করো,
3 8 24, 8 2 16, তার মানে 16 জন কী বেরোলো? পুরুষ বেরোলো। পুরুষ বেরোলো কতজন মহিলায়? 24 জন মহিলায়। 24 জন মহিলায় 16 জন পুরুষ বেরোলো। এই পর্যন্ত বোঝা গেল। আচ্ছা নেক্সট দেখছি। নেক্সট দেখো তাহলে 20 জন পুরুষ ও 24 জন মহিলা ছিল, তাহলে 24 জন মহিলা সমান 16 জন পুরুষ। 16 জন পুরুষ বেরোলো কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে 20 জন পুরুষ প্লাস 16 জন পুরুষ কত হয়? 36 জন পুরুষ, তাই তো? 20 জন প্লাস 16 জন 36 জন পুরুষ। তাহলে 36 জন পুরুষ 5 দিনে কত টাকা উপার্জন করবে? চলো অঙ্কটা কীভাবে করব। এইখানটায় 8 জন পুরুষ বলে দিয়েছে। চলো 8 জন পুরুষ কি করছে? 30 দিনে 1200 টাকা উপার্জন করছে। তাহলে একজন পুরুষ 30 দিনে অবশ্যই কম টাকা উপার্জন করবে, 1200/8। আবার একজন পুরুষই একদিনে আরও কম টাকা উপার্জন করবে, কম হলে নিচে ভাগ হয়, মনে রেখো। আচ্ছা এইবার বলছে যে 36 জন পুরুষ 5 দিনে কত টাকা উপার্জন করবে? অবশ্যই তাহলে 36 জন পুরুষ বেশি, মানে 36 জন পুরুষ 5 দিনে কত টাকা উপার্জন করবে? অবশ্যই বেশি টাকা উপার্জন করবে। বেশি হলে কী হবে? গুণ হবে। তাহলে 36 ইন্টু 5, এখানে জায়গা নেই। আচ্ছা একটু পরিষ্কার করে আমি করার চেষ্টা করছি, দাঁড়াও এটা একটু মুছে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 8 জন পুরুষ 30 দিনে 1200 টাকা উপার্জন করে। একজন পুরুষ 30 দিনে অবশ্যই কম করবে। ওকে, আচ্ছা একজন পুরুষ একদিনে অবশ্যই আরও কম করবে, কম করলে গুণ হয়ে যায়, মনে রেখো। আচ্ছা এইবার বলছে দেখো, যেটা বলছিলাম যে 20 জন পুরুষ ও 24 জন মহিলা, 24 জন মহিলা সমান 16 জন পুরুষ আমরা বের করে নিলাম আগেই। তাহলে 20 প্লাস 16 36 জন, তাই তো? এই 36 জন কী বেরোলো? পুরুষ বেরোলো। এই 36 জন পুরুষ 5 দিনে কত টাকা উপার্জন করবে? চলো দেখি 36 জন পুরুষ 5 দিনে কত টাকা উপার্জন করবে? অবশ্যই বেশি টাকা উপার্জন করবে। বেশি হলে কী হবে? গুণ হবে, মনে রেখো। 1200 ইন্টু 36 ইন্টু 5 বাই নিচে যেটা ছিল সেটা লিখে দাও। ব্যাস অঙ্ক কমপ্লিট। এইবার কাটাকুটি করো। 0 0 কেটে দিলাম। তারপর কি করব? 3 দিয়ে এটাকে কাটি, 3 4 12, 0, 8 দিয়ে 40কে কেটে দিই, 5 8 40। আচ্ছা নিচে আর কিছু আছে? নেই। এইবার গুণ করে দাও। তার মানে গুণ করলে কত হবে? 5 এই 5 25 ইন্টু 36, তাই তো? গুণ করলে কত বেরোচ্ছে একবার দেখো, বলো। দেখো 6 25 150, 3 25 75 আর 15 90, 900 বেরোচ্ছে। ওকে 900 কি আছে? হ্যাঁ আছে 900, এটাই অ্যান্সার। ওকে নেক্সট প্রশ্ন 30 নাম্বার। দেখো বলছে একটা বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3বার ছাড় দিল বইটির মূল্য 10%, 20%, 40%। আচ্ছা তাতে দেখা যাচ্ছে যে বইটির মূল্য 10%, 20%, 40% হ্রাস পেয়ে বইটির অন্তিম মূল্য কত টাকা হবে? তাহলে দেখো একটা বইয়ের প্রাথমিক মূল্য দেয়া আছে 1250 টাকা এবং পরপর 3বার বইটির মূল্য 10%, 20%, 40% হ্রাস পেল, মানে কমলো বইটির মূল্য কমলো, অর্থাৎ তাহলে ডিসকাউন্ট কিছু দিয়েছে তার জন্য কমেছে। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হবে? চলো দেখি। দেখো যেই টাকাটা আসল সেটা লিখে দাও 1250 ইন্টু, তারপর দেখো পরপর 3বার বইটির মূল্য হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 10%, 20%, 40%। এই যে 10%, 20%, 40% যে হ্রাস পেল, এক্ষেত্রে তোমরা কি করবে? যে যখনই যে পার্সেন্টেজটা হ্রাস পাবে সেটা 100 থেকে মাইনাস করে দেবে। তাহলে 10% প্রথমে হ্রাস পেল, 100 থেকে মাইনাস করলে অর্থাৎ 100 মাইনাস 10 করলে কত হবে? 90 হবে। 90% বাই 100 করে দাও ইন্টু, আবার দেখো 20%, একেও 100 থেকে মাইনাস করে দাও, 80 বাই 100, সাথে সাথে 100 লিখে দাও ইন্টু, এরপরে 40% আছে, এই 40কেও মাইনাস করে দাও। দেখো 40কে 100 থেকে মাইনাস করলে 60 হবে বাই 100। এইবার কাটাকুটি করো, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। দেখো
শূন্য শূন্য শূন্য, 3টে শূন্য কাটলাম, কেটে দিলাম। আচ্ছা, এখানে একটা শূন্য, এখানেও একটা শূন্য কেটে নিলাম। আচ্ছা, এইবার কি করব, 100কে 4 25 100, এটা 5 25 125, 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে রইল কত, 2 9 5, এখানে 6 আছে, 6, তাহলে গুণ করলে কত হবে, 6 দুগুণে 12, 9 12 108, 108, 108 ইন্টু 5 করলে কত হবে, 5 আর 40, 5 শূন্য 4, 5 একে 5, 540। অ্যান্সার আছে, হ্যাঁ, অপশন ডি, অপশন ডি এ সঠিক উত্তর। ওকে, নেক্সট 31 নম্বর অঙ্ক কি বলছে, দেখো 252 1008 1260 1764 গসাগু নির্ণয়। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যেটা করতে হবে, লসাগু করে দিতে হবে প্রত্যেকটাকে। চলো দেখি, 252 লসাগু কত, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 21 63, 3 7 21, এই হলো 252 লসাগু। ওকে, আচ্ছা, নেক্সট আমরা 1008 করব, 1008 করব, এর লসাগু কী হবে, 5 দুগুণে 10 শূন্য, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 21 63, 3 7 21। আচ্ছা, ঠিক এইরকম আচ্ছা, লসাগু করে যেগুলো বেরোলো, তো সেগুলো আমরা নিচে নিচে লিখে নিই। 252 লসাগু যেটা বেরোলো, 2 2 3 3, নিচে 7। ওকে, 7 লেখা যাচ্ছে না, একটু ওপর থেকে লিখি তাহলেই হবে। চলো মুছে দিই, চলো 2 2 3 3, নিচে 7 আছে, ঠিক আছে, 7টা। এইদিকে 1008-এর যে লসাগুটা করে যেগুলো বেরিয়েছে সেগুলো একটু লিখে নিই। 2 2 2 2 3 3 7। ওকে, আচ্ছা, নেক্সট এইবার 1260-এর লসাগু করে নিই। চলো, 1260, 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 শূন্য, 3 দুগুণে 6, 2 একে 2, 5 দুগুণে 10, 3 একে 3, 3 5 15, 3 তিরিখে 9, 3 5 15, 5 7 35। ওকে, এটা বেরোলো। আচ্ছা, নেক্সট 1764 লসাগু করে দিই। 2 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 3 একে 3, 3 4 12, 3 7 21, 3 4 12, 3 নং 27, 7 7 49। এই মোটামুটি বেরিয়ে গেল লসাগুলো। এইবার নিচে নিচে টুকে নিই। দেখো 1260 লসাগু যেগুলো বেরিয়েছে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। নেক্সট 1764 যে লসাগুলো বেরিয়েছে, দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7। ওকে, আচ্ছা, এইবার যেটা করতে হবে আমাদের, দেখো 2 4টে জায়গায় থাকতে হবে। এই যে 4টে পরপর 4টে যে লসাগু করে পেলাম, 252 1008 1260 এবং 1764 যা পেলাম এখানেই পেলাম। এবং এই যে সংখ্যাগুলো আছে, ধরো 2, এই 2 4টে জায়গায় থাকতে হবে, আবার 2 4টে জায়গায় থাকতে হবে, এই সংখ্যাগুলোকে আমরা নেব। আচ্ছা, 3 3 এখানে কি আছে, এই 3 আছে, এই 3 আছে, এখানেও দুটো 3 ধরে নিলাম আছে। আচ্ছা, এই 3-এর সাথে কি আছে, হ্যাঁ এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, ধরে নিলাম। আচ্ছা, এইবার এখানে 7 আছে, এখানেও 7 আছে, এই দুটোও 7 আছে, আর বাদ বাকিগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে রইল কি, দেখো 2 রইল, এই যে 2 ইন্টু আবার 2 রইল ইন্টু এখানে 3 বেরিয়েছিল, 3 ইন্টু এই 3,
ইন্টু 7, এই যে 7 একটা একটা করে লিখে দিলাম। ওকে, এইবার টোটাল গুণ করে দেবো। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 ইন্টু 7, 36-এর সাথে 7 গুণ করলে কত হবে? 6 7 42, 3 7 21, 4 25, 252, 252 অ্যান্সার, অর্থাৎ অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর। ওকে, আচ্ছা নেক্সট 41 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 1/2 ভাগ 3/4 ভাগ 2/3 বাই 2 ভাগ 4 ভাগ 5/8 এর 4/5, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এর কাজ সর্বপ্রথম করব। ওকে, তো চলো অঙ্কটা করি। অঙ্কটা করে দেখি কি আছে। 1/2 ভাগ 3/4 ভাগ 2/3, নিচে 2 ভাগ 4 এরকম আছে, তাই তো? 2 ভাগ 4 এরকম আছে। আচ্ছা, তারপর দেখো ভাগ আছে 5/8 গুণ 4/5। এর কাজ আগে করবো। ওকে, এর মানে গুণ, মনে রেখো। 4 দুগুণে 8, 5 5 কেটে নিলাম, মানে 1/2 থাকলো কিন্তু, মানে এই দিকে 1/2 থাকলো, ওপরে 1 নিচে 2 থাকলো। ওকে, আচ্ছা নেক্সট আমরা এই দিকের কাজগুলো করব। এই দিকে কি আছে দেখো, 1/2 ভাগকে গুণ করলে পরের সংখ্যাটা উল্টে যায়, 4/3 আবার ভাগকে গুণ করলে পরের সংখ্যাটা উল্টে যায়, 3/2, আর নিচে আছে 2 ভাগ 4 মানে 2/4। ওকে, এবার কাটাকুটি করি। 2 দুগুণে 4, 3 3 কেটে দাও, এই 2 কেটে দাও, তাহলে ওপরে রইলো 1, এই যে 1 রইলো, তাই তো? তাহলে পরের ঘরে কি করব, এই যে 1 আর এটা বাই আছে, যদি আমরা গুণ করি নিচের সংখ্যাটা উল্টে যাবে, 4/2 হবে। ওকে, আর এই দিকে দেখো ভাগ 1/2 ছিল, তার মানে এটাও যদি গুণ করি উল্টে যাবে, তার মানে এই 2 কেটে যাবে, তাহলে রইল কত? 4, 4 1 4, 4 আর 1, 4 1 4, এটাই অ্যান্সার। ওকে, তাহলে 4 কোথায় আছে? অবশ্যই অপশন ডি, এটাই অ্যান্সার। নেক্সট 48 নম্বর অঙ্ক করব আমরা। তো এই অঙ্কটা একদম সোজা। কীভাবে করব? একটা সূত্রের মাধ্যমে করব। চলো কীভাবে করি একবার দেখে নিই। a প্লাস বি প্লাস সি দিয়ে দিয়েছে, বলছে এর মান 13। তারপর বলছে এ বি বিসি আর সি এ, মানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 50। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই এটাকে স্কোয়ার করে দেবো। চলো স্কোয়ার করে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার, এর একটা সূত্র হয়। কি সূত্র? দেখো, এর সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, ব্র্যাকেট 2, তারপর এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এই হলো সূত্র। এবং পরে সমান সমান যেমন আছে 13 স্কোয়ার মানে 3 13 39 9, 13 13 আর 3 16, 169 সমান সমানের পর। ওকে, আচ্ছা এইবার যেটা করব, এই যে প্রশ্নে চেয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা কত, অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করব। তাহলে এটা যেমন আছে তেমন থাক। তাহলে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কত দিয়ে দিয়েছে দেখো, 50 দিয়ে দিয়েছে। দেখো 2 ইন্টু 50, এই যে এ প্লাস বি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 50 দিয়ে দিয়েছে, এখানে সেটাই দিয়েছে। ওকে, 2 ইন্টু 50, এবার 169 যেমন আছে লিখে দিলাম। তাহলে এটাকে গুণ করলে কত হবে? 50 দুগুণে 100, 100 ইকুয়াল টু 169। তাহলে এইটাকে, এটা কি আছে এদিকে প্লাস হয়ে আছে, এটা যদি আমরা এদিকে নিই তাহলে কি হবে, মানে ব্যাপারটা ঠিক এরকম হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তো ব্র্যাকেটের মধ্যে, আর এইটা 100, এই 100টা আমরা এদিকে নিতে চাইছি। 169 মাইনাস 100 মানে প্লাস হয়ে আছে, যেহেতু সমান সমানের এদিকে আসলে মাইনাস হবে, তাহলে এটা মাইনাসই হলো, অর্থাৎ 169 থেকে 100 মাইনাস করলে শুধু 69 হলো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান 69 বেরোলো। এটা কি আছে? অবশ্যই আছে, অপশন এ এটাই সঠিক উত্তর। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা 45 নম্বর অঙ্কটা বলছে কোনো দুটি চিহ্ন পরপর স্থান বিনিময় করলে সমান সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে। আচ্ছা এই অঙ্কটা আমি আর নিজে করছি না, তোমরা অবশ্যই নিজে করে নিও। এটা জাস্ট এই সমান সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে এটা বের করতে বলেছে। দুটো চিহ্ন শুধু স্থান পরিবর্তন করতে হবে, মানে একে অপরকে বিনিময় করতে হবে।
তবে এই সমান সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে। ওকে, এটা একটু নিজেরা করবে এবং উত্তর কী হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। 49 নম্বর অঙ্ক বলছে কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল। সংখ্যাটি কত ছিল? আচ্ছা, সংখ্যাটি আমি এক্স ধরে নিলাম। ওকে, চলো দেখো 53 দিয়ে গুণ করতে বলেছিল, 53 দিয়ে গুণ করতে বলেছিল কাকে? এক্সকে। ঠিক আছে, কিন্তু এক ছাত্র ভুল করে ফেলেছে, সে ভুল করে 35 দিয়ে গুণ করে ফেলেছে, মাইনাস 35 এক্স। কেন মাইনাস করলাম বলছি, দেখো সমান সমান 1206। দেখো মাইনাস করার পেছনে কারণ হলো যে সঠিক উত্তর থেকে সে 1206 কী হয়েছিল? কম পেয়েছে। ঠিক আছে, মানে উত্তর আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সে 1206 কম পেল। এই কম হওয়ার জন্য এখানে মাইনাস চিহ্নটা বসলো। ওকে, অর্থাৎ 53 দিয়ে গুণ করতে বলেছিল, 53 এক্স হওয়ার কথা ছিল, বাট সে ভুল করে 35 দিয়ে গুণ করে ফেলেছে, মানে উল্টো সংখ্যা দিয়ে গুণ করে ফেলেছে 35 এক্স। তাহলে এই দুটোকে মাইনাস করেই তো আমরা 1206 পেলাম, তাই না? এইবার ক্যালকুলেশন করো, 53 আর 35 মাইনাস করলে কত হবে? 5 8 13, 3 4 5 18 এক্স ইকুয়াল টু 1206। কাটাকুটি করো, দেখো কি হয়। 6 দিয়ে কাটলে 318, এটা কাটলে 6 2 12, 6 কে 6, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 7 21, অর্থাৎ এক্স এর মান 67। অ্যান্সার আছে অবশ্যই 67। ওকে, আচ্ছা তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি 67। আচ্ছা নেক্সট প্রশ্ন। নেক্সট 50 নম্বর অঙ্ক কি বলছে চলো দেখি। বলছে দুটি সংখ্যার যোগফল ভাগফল 240 আর 4, সংখ্যা দুটির গুণফল কত? এই অঙ্ক করার ক্ষেত্রে কি করব আমরা? এক্স এর মাধ্যমে করব। দেখো দুটি সংখ্যার যোগফল, সংখ্যা দুটি আমি ধরলাম এক্স প্লাস ওয়াই, তাহলে এদের যোগফল কত বলেছে? 240। ওকে, এবার বলছে সংখ্যা দুটির ভাগফল, তাহলে এই যে এক্স আর ওয়াই সংখ্যা ধরেছিলাম তাদের আবার ভাগফল বলছে কত? 4। তাহলে দেখো এটা যদি আমরা 1 নাম্বার ধরি, এটাকে আমরা 2 নাম্বার ধরবো। কীভাবে কী করব? দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু 4y, তাই তো? তাহলে এক্স মাইনাস 4y যদি করি তাহলে ইকুয়াল টু 0 হবে, এটাকে আমরা 2 নাম্বার ধরবো। ওকে, এটাকে 2 নাম্বার ধরবো। তাহলে এটা ছিল 1, এটা হলো 2। এবার নিচে নিচে বসে মাইনাস করব। চলো দেখি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 240, এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0। ওকে, এবার প্লাস মাইনাস করি, এটা মাইনাস প্লাস চিহ্ন আছে মানে প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে মানে মাইনাস, তাহলে কাটাকুটি করে দাও। তাহলে এখানে যোগ করলে কত হবে? 4 কে 5 ওয়াই ইকুয়াল টু, এটা 240 যেমন আছে তেমন। এবার কাটাকুটি করো, 4 5 20, 4 8 5 8 40, অর্থাৎ ওয়াইয়ের মান বেরোলো 48। ওকে, ওয়াইয়ের মান বেরোলো 48। ওকে, আচ্ছা এইবার আমরা কি করব? এই মানটা, এই 48 মানটা বসিয়ে দেবো। দেখো এই যে এক্স প্লাস ওয়াই, এইখানে যদি ওয়াইয়ের মানটা 48 বসিয়ে দিই তাহলে কত হবে? দেখো এই 48 প্লাস আছে, এইদিকে আসলে মাইনাস হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 240 মাইনাস 48। তো এটা কি হবে? 8 2 10, 5 আর 9 14, 1 192। তাহলে এক্সের মান বেরোলো 192 আর ওয়াইয়ের মান বেরোলো 48। ওকে, তাহলে 48 আর 192। এবার কি বলছে? এবার বলছে যে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এবার গুণ করে দাও। দেখো 192 আর 48 গুণ করলে কত বেরোবে? দেখো গুণ করলে অবশ্যই 9216 বেরোবে। গুণ করে নাও। দেখো এটার সঠিক উত্তর হলো তাহলে অপশন এ, অপশন এ 9216। ওকে, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন 56 কি বলছে? বলছে একটা সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে, পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 4 মিটার, প্রথম আর শেষ গাছটির মধ্যে দূরত্ব কত? তাহলে টোটাল 7টা গাছ আছে। ওকে, এখান থেকে এই পর্যন্ত টোটাল 7টা গাছ আমি ধরে নিলাম। আচ্ছা এইবার বলছে পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব, তাহলে এটা 1 নম্বর গাছ, এটা 2 নম্বর গাছ। ওকে, এই 1 আর 2 এর মধ্যে দূরত্ব 4 মিটার। ঠিক আছে, প্রথম আর 7 নাম্বার এটা যদি হয়, প্রথম আর শেষ গাছটির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, তাহলে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আচ্ছা এটা
3 নম্বর গাছ, এটা 4 নম্বর গাছ, এটা 5 নম্বর গাছ, এটা 6 নম্বর গাছ, এটা 7 নম্বর গাছ। তাহলে 4 মিটার করে যদি দূরত্ব হয়, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, তাহলে কতগুলো 4 হলো? 1 2 3 4 5 6, তাহলে 4 6 24। ওকে, 24 মিটার আছে, এটাই অ্যান্সার। নেক্সট 57 নম্বর প্রশ্ন কি বলছে? 2.1/16 ইন্টু 3/x ইন্টু 1/7/9 ইকুয়াল টু 11 হলে এক্সের মান কত? এটা করার ক্ষেত্রে কী করবো? অবশ্যই পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নেব। তাহলে 16 দুগুণে 32 আর কে 33, 33/16 ইন্টু 3/x ইন্টু 9 সাথে 16, 16/9 ইকুয়াল টু 11। আচ্ছা, এবার কাটাকুটি করি, দেখি কি হয়। 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে 9, এই 16 কেটে দিলাম, 3 দিয়ে 33কে কাটলাম, 3 11 33, তাহলে 11 আর 11, দেখো এখানে 11 আছে, এখানেও 11 আছে, কাটলে কি হবে? 1 হবে, 11কে 11, তাহলে এক্সের মান কত হলো? 1। এক্সের মান, এখানে এক্স আছে, এখানে 1 আছে, আর কিছুই নেই, তো পড়ে রইল 1, এক্সের মান 1, এটা অ্যান্সার। ওকে, তাহলে অপশন এ, 57 এ। নেক্সট প্রশ্ন 60 নম্বর কি বলছে? একটা বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে বলেছে। তাহলে দেখো, ছাত্রছাত্রী কত আছে আমরা জানি না, ধরলাম এক্স ছাত্রছাত্রী আছে। এইবার বলছে যে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠলো। দেখো, এক্স ইন্টু 50x, কেন করলাম 50x? দেখো, বলেছে এক্স সংখ্যক স্টুডেন্ট, ঠিক আছে, এবার প্রত্যেকে 50 পয়সা করে দিয়েছে, তত সংখ্যক বলতে ওই যে এক্স, যত সংখ্যক ছাত্র তত সংখ্যক, তাহলে এক্স সংখ্যক ছাত্র ছিল, তাহলে 50 ইন্টু এক্স, তত সংখ্যক বলতে তত সংখ্যক বোঝাচ্ছে, অর্থাৎ এক্স সংখ্যক বোঝাচ্ছে, তাই তো, যেহেতু এক্স ধরেছিলাম। তাহলে 50x ইকুয়াল টু, দেখো 1800 টাকা। এখানে আবার টাকার কথা বলেছে, এখানে পয়সা ছিল, এখানে টাকা, তাহলে আমরা এটা ট্রান্সফার করে নেব পয়সায়। দেখো 1800 ইন্টু 100, 100 পয়সায় 1 টাকা, তাহলে 1800 টাকা ইন্টু 100 দিয়ে গুণ করলেই আমরা পয়সায় পেয়ে যাব, অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবে পয়সায়। তো এটাকে আমরা কি করব? এক্স ইন্টু 50x যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 50x² ইকুয়াল টু, দেখো এইটা আমরা 1800 ইন্টু 100 যেমন আছে লিখে দিলাম। এইবার কাটাকুটি করব, এই শূন্য কেটে দিলাম, এই 5, এটাকে যদি কাটি 5 দুগুণে 10, তার মানে এটা বেরোলো 18 দুগুণে 36, দুটো শূন্য, আর এদিকে আছে x²। দেখো, এটাকে যদি আমরা স্কোয়ারটা তুলে দিই, এখানে বর্গমূল করি, সেক্ষেত্রে আমরা কি করব? 6 6 36, দুটো শূন্যর জন্য 1, 60, এক্সের মান 60, এখানে আছে অ্যান্সার। দেখো, হ্যাঁ, অপশন এ, এক্সের মান 60, এটাই উত্তর। নেক্সট, এরপর 69 নম্বর অঙ্কটা কি বলছে? 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? আচ্ছা, এই ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা একটু ফলো করতে হবে। চলো দেখি কি ট্রিক্স। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে, দেখো বলেছে 11-র গুণিতক 100 থেকে 300-র মধ্যে, তার মানে 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতক 100-র কাছাকাছি কি হবে? দেখো, প্রথমে 100-র কাছাকাছি দেখবো, তারপর 300-র কাছাকাছি দেখবো। দেখো, 11 10কে 110, 9 11 99, 100 থেকে কম হয়ে যাচ্ছে 99, সেক্ষেত্রে 9 11 99 হবে না, তাহলে 10 11 110, 110 আমরা লিখতে পারি। চলো 110 লিখলাম, তাই তো। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, তাহলে 11 10কে 110 হলো 11 11 121, হ্যাঁ যাচ্ছে, এইভাবে কন্টিনিউ গেল। যদি আমরা 28 দিয়ে 11কে গুণ করি, তাহলে দেখব 308 হচ্ছে। 308 তো 300 থেকে বড় হয়ে যাচ্ছে, হচ্ছে না, 300-র মধ্যে বলেছে, তাহলে 28 দিয়ে হবে না, 27 দিয়ে করলে কি হবে? 27 দিয়ে করলে হবে 27 আর 11, তাই তো, 27 1-কে 27, 27 1-কে 27, আর দিয়ে 29, 297। ওকে, অর্থাৎ 297 এটা হলো, তাই তো। আচ্ছা, চলো নেক্সট। এক্ষেত্রে আমাদের দেখতে হবে একটা সূত্র। কি সূত্র? দেখো, টোটাল নাম্বার, এই 110 থেকে 297 টোটাল সংখ্যা কতগুলো, মানে টোটাল নাম্বার T/n, টোটাল নাম্বার কতগুলো, এটা আমাদের দেখতে হবে। চলো
টি বাই এন ইকুয়াল টু 297। এই যে 297 লাস্ট সংখ্যাকে আমরা ধরবো সমান সমানের পর। টি বাই এন এর সূত্র আছে একটা, কি সূত্র? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 300 নয়, এটা 297, যেহেতু 297 ছিল 297। আচ্ছা, এইবার যেটা আমরা করব, দেখো এ হলো একদম লিস্ট সংখ্যা, কত? 110, বসিয়ে দাও 110 প্লাস এন হলো মানে এন মাইনাস 1, এইটাকে আমরা বের করব। ওকে, চলো মানে নাম্বারটা বের করবো আমরা, এন মাইনাস 1 লিখে দিলাম, ইন্টু ডিফারেন্স কত? 110 আর 121 মধ্যে ডিফারেন্স অবশ্যই 11, তাই তো? অবশ্যই 11 ডিফারেন্স, মনে রেখো। আচ্ছা, 297 যেমন আছে লিখে দাও। এইবার কি করব? এন মাইনাস 1 যেমন আছে লিখলাম। আচ্ছা, 297 ইন্টু 11। আচ্ছা, 297 ইন্টু 11, এই ইন্টু 11 যেটা করলাম সেটা ইন্টু নয়, এটা হবে বাই, যেহেতু এখানে গুণ আছে, ঠিক আছে? এখানে ভাগ হবে এই বাসা আসলে সমান সমানের। ওকে, তাহলে ভাগ হলো, এবার কাটাকুটি করে দিই। কাটাকুটি করলে কত হবে? 11 দুগুণে 22, 7 11 77, 27 হলো। ওকে, তাহলে এন মাইনাস 1 27 বেরোলো। ওকে ওকে, আচ্ছা, এইবার দেখি এন ইকুয়াল টু, দেখো এইখানে মাইনাস আছে, মাইনাস 1 আছে, এটা যদি আমরা সমান সমানের এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস 1, অর্থাৎ এন হবে 28। তাহলে টোটাল নাম্বার কত হবে? 28টা। টোটাল নাম্বার 28টা, মনে রেখো এই টোটাল নাম্বারটা হলো 28। এইখানটা আমি লিখে রাখলাম, আমাদের পরবর্তীতে এটা লাগবে। আচ্ছা, নেক্সট আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা হলো, দেখো সেটা কি না, সেটা হলো এস বাই এন, সাম অফ নাম্বার। ওকে, যেহেতু সমষ্টি বের করতে বলেছে, এস বাই এন বাই সমান সমান এন বাই 2 ব্র্যাকেটে এ প্লাস এল। ওকে, এইটা আমরা বের করব। চলো, এন এন কত বেরিয়েছিল? 28, মনে রেখো এন বেরিয়েছে 28 বাই 2। দেখো ফার্স্ট নাম্বার, হলো ফার্স্ট নাম্বার, কত? 110 প্লাস এল হলো লাস্ট নাম্বার কত? 297। ওকে, এইবার এটাকে ক্যালকুলেশন করো। 297 আর 110 যোগ করলে কত হয়? 7, 9 একে 10, 2 একে 3 আর একে 4, 407, আর এই দিকে রইল 28 বাই 2। ওকে, এইবার কাটাকুটি করো, 2কে 28 দিয়ে, 14 দুগুণে 28। এইবার 14 আর 407 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 7 14 98 8, 14 আর 0 গুণ করলে 9, 4 14 কত? 56, 4 4 16 আর 5 আছে 56, তাহলে 5698 বেরোলো। কিসের মান? এস বাই এন, এর মান। তো এখানে সমষ্টি কিন্তু চেয়েছিল, আর আমরা সমষ্টি বের করলাম 5698। ওকে, 5698, বাট এখানে অপশনগুলো আমি দেখছি না, হয়তো কিছু একটা মিস্টেক আছে। ওকে, এখানে অপশনে মিলছে না, তো কোথাও তো আমি ভুল খুঁজে পাচ্ছি না, বাট কেন উত্তরে মিলছে না বুঝতে পারছি না। যাই হোক, তোমরাও এক কাজ করবে, এই অঙ্কটা তোমরা অবশ্যই কেউ যদি পারো তাহলে কমেন্ট বক্সে এর উত্তরটা, সঠিক উত্তরটা অবশ্যই জানাবে। ওকে, ক্যালকুলেশন সহ। আচ্ছা, নেক্সট। আচ্ছা, 74 নম্বর অঙ্কটা কি বলছে? 1 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের দ্বিগুণ, 3 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের অর্ধেক, 4 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজন থেকে 60 গ্রাম বেশি, কিন্তু 1 নং বইয়ের ওজন থেকে 60 গ্রাম কম। কত নম্বর বই সব থেকে ভারী? চলো এই অঙ্কটা একটু করে নিই। দেখো বলছে 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ, তাহলে 2 নম্বর বই লিখে নিই আমরা। 2 নম্বর বই ওজন এক্স কেজি। ওকে, তাহলে 1 নম্বর বইয়ের ওজন কত হবে? অবশ্যই কি বলেছে দেখো, 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ, তার মানে 2x। 1 নম্বর বইয়ের ওজনের মানে বইয়ের ওজন হবে 2x কেজি।
ওকে, এবার বলছে 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক। তাহলে 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক। 2 নম্বর বই কোনটা ছিল? এক্স। আচ্ছা, এক্সের অর্ধেক বলেছে। ওকে, এবার বলছে 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম বেশি। তাহলে 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম বেশি। 2 নম্বর বইয়ের ওজন মানে এক্স, এক্সের থেকে 60 গ্রাম বেশি, কিন্তু 1 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম কম। 1 নম্বর বইয়ের ওজন কত? এই যে 1 নম্বর বইয়ের ওজন 2x থেকে 60 গ্রাম কম। তাহলে বলছে কত নম্বর বই সব থেকে ভারী? তাহলে অবশ্যই দেখো এখানে, অবশ্যই দেখো 60 নম্বর মানে 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম বেশি। তাহলে 60 গ্রাম বেশি মানে কি? অবশ্যই 4 নম্বর বইয়ের ওজন এই 2 নম্বর বইয়ের ওজনের থেকে 2 নম্বর বইয়ের ওজনের থেকে বেশি, 60 গ্রাম বেশি মানে, অর্থাৎ তাহলে এটা হবে না, আমরা ধরে নিলাম। আচ্ছা, আবার বলছে 1 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম কম। আচ্ছা, তার আগে একটু বলে দিই 3 নম্বর বইয়ের ওজন কি বলেছে? 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক। তাহলে 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক, তাহলে এই যে 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের থেকে অর্ধেক মানে এটাও হবে না, তার মানে এটাও কম। তার মানে এর থেকে তো এটা অর্থাৎ 2 নম্বর বই থেকে তো এই 3 নম্বর বইয়ের ওজন আরও কম। তাহলে 2 নম্বর বই হচ্ছে না, তাহলে 3 নম্বর বই কী করে হবে? এর তো ওজন আরও কম। এখানে সব থেকে ভারী বলেছে, সব থেকে ভারী বলেছে কে? তাহলে 2 আর 3 নম্বর বইটা কেটে দিলাম। ওকে, পড়ে রইল কি 1 নম্বর আর 4 নম্বর বই। তাহলে এর মধ্যেই অ্যান্সার রয়েছে। দেখো 1 নম্বর বইয়ের ওজন 2x আর 4 নম্বর বইয়ের ওজন বলছে দেখো 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম বেশি। তাহলে 2 নম্বর বইয়ের ওজন এটার থেকে 60 গ্রাম বেশি, কিন্তু 1 নম্বর বইয়ের ওজন থেকে 60 গ্রাম কম। 1 নম্বর বই কোনটা? এই যে এইটা এর থেকে 60 গ্রাম কম। তার মানে সর্বশেষে দেখা গেল যে 1 নম্বর বইয়ের ওজন সব থেকে বেশি। ওকে, অর্থাৎ অপশন সি এর সঠিক উত্তর, অপশন সি। ওকে, 1 নম্বর বইয়ের ওজন সব থেকে বেশি। আচ্ছা, নেক্সট 77 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। ওকে, ফার্স্ট ব্র্যাকেটে কী বলছে? 1/1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6। এটা পূর্ণ সংখ্যাকে আমরা ভেঙে নেব। 3-এর 2 মাইনাস 1-এর 3 মাইনাস 1-এর 6। ওকে, এবার ই করব, লসাগু করব 2 3 6-এর, অবশ্যই 6 হবে। 3 দুগুণে 6, 3 তিরিখে 9 মাইনাস 3 দুগুণে 6 2, 6 6। ওকে, আচ্ছা এটা কি হবে? 6/6 হবে, 1 হবে এটা। ওকে, 1। আচ্ছা, এটা 1 বেরোলো। তারপরে কাজটা আমরা করব, দেখো তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব আমরা। ওকে, দেখো সেকেন্ড ব্র্যাকেটে কী বলছে? 1/1/4 মাইনাস 1/2। তাহলে এটাকে পূর্ণ সংখ্যাকে ভেঙে নেব। 4-কে 4 আর 5, 5/4 মাইনাস 1/2। ওকে, আর এই দিকে কত ছিল? এই দিকে 1 ছিল। একটা কি ছিল? গুণ ছিল, মনে রেখো, গুণ ছিল। ওকে, গুণ ছিল, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ ছিল। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা অবশ্যই এটাও করতে পারবো। 5/4 মাইনাস 1 আর 1 গুণ করলে একই হবে, 2। ওকে, তারপর কি করব? অবশ্যই 4 আর দিয়ে লসাগু করব, 4ই হবে। তো 5 মাইনাস 2 দুগুণে 4 2, তার মানে এটা হলো 3/4, 3/4। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ। আচ্ছা, এইবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। আচ্ছা, এটা একটু মুছে দিই, সেক্ষেত্রে সুবিধা হবে তোমাদের। তাহলে দেখো থার্ড ব্র্যাকেটে কি আছে? থার্ড ব্র্যাকেটে আছে এই যে থার্ড ব্র্যাকেটে 3 পূর্ণ 1/4 আছে, তাই তো? 3 পূর্ণ 1/4, তারপর ভাগ আছে। তো এটা করে নিই, একটু পূর্ণ সংখ্যাকে ভেঙে নিই। 3 4 12 13, 13/4। আর এইদিকে আছে দেখো 3/4, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল। দেখো 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেটে 3/4, এটা বেরিয়েছিল। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের কাজ। এটাকে আমরা করব 13/4, ভাগকে আমরা গুণ করব, গুণ করলে এটা উল্টে যাবে 4/13। ওকে, তারপর যেমন আছে তেমন লিখব। আচ্ছা, 4 4 কাটা, 13 13 কাটা, রইল কি 1। ওকে, এখানে রইল 1। আচ্ছা, নেক্সট এইবার পড়ে রইল এই 8 পূর্ণ 1/2 মাইনাস, তো এটাকেও পূর্ণ সংখ্যা ভেঙে নেব। 8 দুগুণে 16 আর 1 17, 17/2 মাইনাস 1। এটাকে তাহলে কি হবে? এটা যদি আমরা লসাগু করি তাহলে 15
বাই 2 লসাগু করে মাইনাস প্লাস মাইনাস করলে 15/2 হবে, তাই তো? এইবার এটাকে আমরা, তার মানে কত বেরোলো, 7 দুগুণে 14, 7 পূর্ণ 1/2, এটা বেরোলো। ওকে, আচ্ছা এই অঙ্কটাও কোথাও একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা এইখানটা একটা মিস্টেক হয়ে গেছে, তো একটু দেখে নাও। এই যে এইখানটা একটু মিস্টেক হয়ে গেছে, 13 লিখে ফেলেছিলাম, এইখানটা একটু মিস্টেক হয়ে গেছে। চলো এটা একটু করে নিই আবার পুনরায়। তার মানে 4 আর 4 যদি কাটি তাহলে কি হবে? আচ্ছা 4 4 কাটলে 1 হচ্ছে। আচ্ছা ওপরে আছে 13 আর নিচে আছে 3, এই 13 আর 3, তার মানে 13/3 হবে। এটা কোন ব্র্যাকেটের কাজ করেছিলাম? থার্ড ব্র্যাকেটের কাজ করছিলাম। ওকে, 13/3 থার্ড ব্র্যাকেটে। ওকে, আচ্ছা চলো এটা একটু মুছে দিই। থার্ড ব্র্যাকেটের কাজ করছিলাম 13/3, দেখো 13/3 হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে, মনে রেখো। ওকে, আচ্ছা এইবার চলে আসি আমরা ফার্স্ট ব্র্যাকেট, যেটা বলছিলাম 17/2 মাইনাস, তাহলে এটা যে 1 লিখেছি এটা কিন্তু ভুল লিখেছি, এটাকে ঠিক করতে হবে। চলো এই পাশে করি, 17/2 মাইনাস 13/3। ওকে, তো এটাকে করলে কি হবে? ক্যালকুলেশন করলে 6 হচ্ছে লসাগু, 3 দুগুণে 6, 3 17 51 মাইনাস 3 দুগুণে 6, 13 দুগুণে 26। আচ্ছা তার মানে 6 5 11 25 হচ্ছে, 25/6 হচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাগ করে দিই, 4 6 24, 4 পূর্ণ 1/6, এটাই অ্যান্সার। 4 পূর্ণ 1/6, অপশন ডি, অপশন ডি এটাই অ্যান্সার। ওকে, তো নেক্সট চলো। আচ্ছা 80 নম্বর ম্যাথ বলছে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কটি? আমরা জানি কি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা নয়, তাই তো? তাহলে এখানে 6টা নয় কি আছে? নেই। তাহলে আমাদের কি দেখতে হবে? তাহলে দেখতে হবে যে 9 কোথায় আছে। দেখো 9 বি সি ডি এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, বাট এর মধ্যে দ্বিতীয় সংখ্যাটা দেখো, এই যে এখানে 8 আছে, এখানে 8 আছে, ঠিক আছে, অর্থাৎ এ কাটা। বি, বি এর মধ্যে দেখতে হবে তাহলে 9 মধ্যে কে বড়? 9 আছে, 9 আছে, ঠিক আছে, এটাও 9, এটাও 9, এটাও 9, এটাও 9, ঠিক আছে। দেখো তারপরে 0 আছে বিটা, এটাও কাটা, 0 আর 8, সি এরটা দেখো 8 আছে থার্ড নাম্বারটা, ঠিক আছে, তার মানে 8 অবশ্যই 0 থেকে বেশি। আবার ডি এরটায় দেখো 9 আছে, তাহলে এই 8-এর থেকে আবার 9 বেশি, অর্থাৎ ডি অ্যান্সার হবে। ওকে, ডি অ্যান্সার হবে। শুধু এইটুকু খেয়াল রাখবে যে কোনটা পরপর বড় হচ্ছে, মানে প্রথম সংখ্যাটা, মানে এ প্রথম সংখ্যাটা কত, বি প্রথম সংখ্যাটা কত, সি প্রথম সংখ্যাটা কত, ডি প্রথম সংখ্যাটা কত, দেখে নিলে। আচ্ছা আবার দেখলে দ্বিতীয় সংখ্যাটা এ কত, বি দ্বিতীয় সংখ্যাটা কত, সি দ্বিতীয় সংখ্যাটা কত, ডি দ্বিতীয় সংখ্যাটা কত। আবার একই রকমভাবে দেখলে এ তৃতীয় সংখ্যাটা কত, বি তৃতীয় সংখ্যাটা কত, সি দ্বিতীয় সংখ্যাটা কত, ডি দ্বিতীয় সংখ্যাটা কত, এইভাবে কন্টিনিউ দেখবে, এবং তাতে যেটা অ্যান্সার আসছে কিন্তু সেটা হলো ডি, অপশন ডি। ওকে, নেক্সট 84 নম্বর প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। ওকে, তো চলো আজকে লাস্ট প্রশ্নটা একটু দেখে নিই। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 8:3, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 2:1। বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? মানে বয়স কত বছর বলছে, অনুপাত নয়, বয়স কত বছর বলছে। ওকে চলো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে? দেখো পিতা পুত্রের বর্তমান বয়সটা দিয়ে দিয়েছে 8:3, তাহলে আমরা ধরে নিলাম 8x + 3x, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত। চলো তাহলে পিতার বয়স 8x প্লাস 10 বছর পর বলেছে, বাই 3x। দেখো তাহলে আমরা দেখলাম পিতার বয়সটা 8x + 10। ওকে, আচ্ছা পুত্রের বয়স কত আমরা বের করব। পুত্রের বয়স কি আছে? দেখো 3 আছে, 8:3, এই 3টাই পুত্রের বয়স, তাহলে 3x, 8x + 10 বাই 3x প্লাস 10 বছর পর বলেছে, তাহলে অবশ্যই 10 যোগ করবে। দেখো ইকুয়াল টু, এদের অনুপাত কত হবে? 2:1, তারপরে 2/1। ওকে, এইবার যেটা করব আমরা কোনাকুনি গুণ করব, এই কোনাকুনি আর এই কোনাকুনি, তাহলে কি হবে? 8x + 10 যদি 1 দিয়ে গুণ করি তাহলে 8x + 10ই হবে, ইকুয়াল টু এই 2 দিয়ে 3x + 10কে গুণ করব, 3 দুগুণে 6x + 10 দুগুণে 20। ওকে, আচ্ছা 8x - 6x, এইদিকে 6x আসলে অবশ্যই মাইনাস হবে, যেহেতু 6x এর আগে প্লাস আছে, প্লাস থাকলে সমান সমানের এদিকে আসলে মাইনাস হয়, ইকুয়াল টু, আচ্ছা এইদিকে 10 আছে, 10কে আমরা সমান সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হবে 10, তাহলে 20 যেমন আছে লিখলাম, মাইনাস এই 10কে লিখলাম
মাইনাস 10। ওকে, আচ্ছা 8x মাইনাস 6x, এটাকে মাইনাস করলে আমরা 2x পাবো। 8 থেকে 6 বাদ দিলে 2 পাবো, x যেমন আছে লিখলাম, ইকুয়াল টু 20 আর 10 মাইনাস করলে কত পাবো? 10। এবার কাটাকুটি করে দাও, 5 দুগুণে 10, x এর মান কত হলো? 5 হলো। ওকে, x এর মান বেরোলো 5। ওকে, নেক্সট আমরা দেখি কি বলছে। আচ্ছা, বলছে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? দেখো, এটাকে একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। মনে রেখো x এর মান 5 বেরিয়েছে। আচ্ছা, তাহলে x এর মান 5 বেরোলো, তাহলে পিতা আর পুত্রের বয়স কত ছিল? বর্তমান বয়সের অনুপাত 8:3 ছিল, তাই তো? তাহলে এই যে 5 বেরোলো, এই 5কে এদের সাথে গুণ করে দাও, এই 5কে গুণ করে দাও, দেখো কত বেরোচ্ছে। 5 আটা 40 আর 3 5 15, 40:15, এটাই অ্যান্সার। দেখো তো আছে নাকি? হ্যাঁ, 84 সি, এটাই অ্যান্সার, 40:15। ওকে, এই ছিল আজকের লাস্ট উত্তর, লাস্ট প্রশ্নের লাস্ট উত্তর। ওকে, তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে কলকাতা পুলিশ মেন যে কনস্টেবলের এক্সাম হয়েছিল তার প্রশ্নপত্রের ম্যাথ পোর্শন আলোচনা করলাম, এবং অবশ্যই সবকটা খুব খুঁটিনাটি তথ্য সহ আলোচনা করলাম, ডেসক্রিপটিভভাবে আলোচনা করলাম। তোমরা অবশ্যই দেখে নিও, এবং যদি যদি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন থাকে তোমাদের, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই নতুন নতুন ইনফরমেশন যেটা আপডেট করব আমি, সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তো চলো, আজকে ছিল এই আলোচনা, আবার নেক্সট ক্লাসে নতুন কিছু ইনফরমেশন নিয়ে আসবো। টাটা।